দেখেছিস বাপি, একসময় এই গেট থেকে হাজার হাজার শ্রমিক ঢুকতো, মেশিনের আওয়াজে কান পাতা যেত না, আর আজ শ্মশানের মতো অন্ধকার। হুম। হ্যাঁ রে, এখন শুধু এখানে বেকারত্ব আর মশাদের ইন্ডাস্ট্রি চলছে, চারিদিকে আগাছা আর হতাশা। একটা সময় টাটা ন্যানো চলে যাওয়ার পর থেকে যেন অভিশাপ নেমে এলো। বড় বড় কোম্পানিগুলো সব পালালো, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে আমাদের পেটের ভাতও কেড়ে নিল। হ্যাঁ রে, সবাই এখন একই কথাই বলছে, এখানে গ্রোথ নেই, চলো ভিন রাজ্যে যাই। অথচ আমাদের মাটি সোনার মতন হওয়ার কথা ছিল। আরে রিয়া যে, তা হঠাৎ কোথা থেকে আসলি? আর বলিস না, ইন্টারভিউ দিতে দিতে এখন অনেকটা ক্লান্ত। আর কোথাও একটা সুযোগ নেই। কেন? তোর তো রেজাল্ট ভালো ছিল, সমস্যাটা কোথায়? সমস্যা একটাই, সবাই বলে এক্সপিরিয়েন্স চাই, কিন্তু চাকরি না দিলে আমি অভিজ্ঞতা কি আকাশ থেকে আনবো? আমাদের ডিগ্রিগুলো দেয়ালে টানানো শোপিস হয়ে দাঁড়িয়েছে, আর আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে ধুলোয় মিশে যাচ্ছে। আমি ভেবেছিলাম বড় হয়ে সংসারে হাল ধরবো, কিন্তু এখন নিজের ফোনে ডেটা প্যাক রিচার্জ করতে হাত কাঁপে। আমি আর পারছি না, ভাবছি বাইরে চলে যাব। এখানে থাকলে আমাদের কোনো ভবিষ্যৎ নেই, পড়ে আছে শুধু অন্ধকারের দেওয়াল। আজ বাংলার মাথা পিছু আয় জাতীয় গড়ের থেকে নিচে নেমে যাচ্ছে। অন্য রাজ্যগুলো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, শুধু আমরা পেছনের দিকে হাঁটছি, আর কিছু প্রতিশ্রুতি পাচ্ছি। হ্যাঁ, শুধু প্রতিশ্রুতিই নয়, আমাদের ভবিষ্যৎও চাই, আর সেটা নিজের গ্রামেই আর নিজের রাজ্যেই। সাথে সম্মানের সাথে বাঁচতে চাই, আর ফ্রি ওয়াইফাই না, আমাদের পরিশ্রমের যোগ্য কাজ চাই। আমাদের বাংলা আমাদের অধিকার, তাই পাল্টানো দরকার।